এইদিকে আবু জেহেল মিটিং বসিয়েছে গো। আবু জেহেল বলতে আছে, শোনা গো, মোহাম্মদ এই মক্কা নগরে এসেছে আর কলমা পড়ে মুসলমান করাচ্ছে সবাইকে। বাবা গো, এইদিকে যেন বলতে আছে আবু জেহেল, শোনো রে, কলমা পড়ে সবাইকে মুসলমান করিয়ে দিচ্ছে, আমার নবী সবাইকে মুসলমান করাচ্ছে। বাবা গো, এইদিকে আবু জেহেল বলতে আছে, শোনো রে, এমন কি কেউ নাই যে নবীর মুন্ডখানাকে কেউ কেটে নিয়ে আসিবে? হযরত উমরে ফারুক দাঁড়িয়ে গেল গো, বলতে আছে, বলো বলো, হযরত মুহাম্মদের যেন মুন্ডখানা কাটতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ কাটতে হবে। বলে কি দিবে? বলতে আছে, প্রচুর এনাম তোমাকে দিব, প্রচুর তোমাকে টাকা পয়সা দিব, যদি মুহাম্মদের মুন্ডখানা কেটে নিয়ে আসতে পারো গো, তবে তোমাকে প্রচুর টাকা পয়সা দেব। কতজন কলমা পড়েছে বাবা? 39 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বাবা গো। উমরে ফারুক বলতে আছে, শোনো গো, 39 জন কলমা পড়ে মুসলমান হয়েছে, আমি কথা দিলাম ও গো আবু জেহেল, আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আর 40 জন জুড়তে দিব না, 39 জনই থাকবে। আর যারা কলমা পড়েছে তাদেরকেও আমি শেষ করে দিব, তাদেরকেও আমি কতল করে দিব। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এইদিকে যেন বাবা আপনার উমর বেরিয়ে গেলেন আপনার চকচকে তলোয়ারে নিয়ে বাবা গো। এইদিকে উমর যেমনই বের হলেন বাবা, এইদিকে যাচ্ছে, আরে যেতে 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 বলতে আছে গো, আজকে 40 জন জুড়তে দেব না। আমার আল্লাহ বলতে আছে, উমর গো, তুমি 40 জন জুড়তে দেবে না, তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করিও না, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ পারবে না বাবা, তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করিও না। এইদিকে উমর যেন চ্যালেঞ্জ করতে আছে গো, আল্লাহ তাআলা বলতে আছে, উমর তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছো, তবে শুনে রাখো উমর, তুমি 40 জন জুড়তে দিবে না, কিন্তু আমি বলতে আছি, শোনো, দুনিয়ার কোনো মানুষকে দিয়ে নয়, দুনিয়ার কোনো পশু পাখিকে দিয়ে নয়, দুনিয়ার সারা কায়নাতকে দিয়ে নয়, আজকে 40 জন জুটাবো, তোমাকে দিয়েই 40 জন জুটাবো। জোরে বলুন উমর, আমি 39 জন কলমা পড়ে বলছে আমার নবী 40 জন হতে দিবে না, দুনিয়ার কোন পশু পাখিকে দিয়ে নয়, উমর তোমাকে দিয়ে 40 জন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে উমর, সে উমর আমার নবীর দরবারে গেল বাবা, আর উমরে ফারুক যেমনই গেল বাবা, যাওয়ার সঙ্গে সঙ্গে লম্বা ঘটনা, আমার নবী মুস্তাফার চেহারা দেখে উমরে ফারুকের তলোয়ার এবং উমরে ফারুক আমার নবীর কদম তলে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমরে ফারুক নারে লাগিয়েছিল, আজ আমরা কেমন নারে লাগাই? উমরে ফারুক যদি নারে লাগিয়েছিল তো আবু জেহেল পর্যন্ত শুনতে পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু জেহেল ভাবলো, আরে নবীর দরবারে যে যায় সেই কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এই উমরে ফারুক গেল তো উমরে ফারুকই মুসলমান হয়ে গেল, তো উমরে ফারুক মুসলমান যখন হয়ে গেল আমার দলটাও কমজোরি হয়ে গেল। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, শোনেন, ইসলাম বাবা বেড়ে যায়, এইদিকে আমার নবী এক এক করে কলমা পড়াচ্ছে বাবা গো। ওইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে যেন আপনার বাবা গোলামি করতেন, উমাইয়ার বাড়িতে আপনার যেন কাজকর্ম করতেছিলেন গো। ওই হযরতে বেলালের কানে বাবা আপনার খবর যেন পৌঁছে গেছে। কি খবর? মক্কা নগরে একজন নবী এসেছে গো, যে যার চেহারা দেখে, যে তার চেহারা দেখে গো, তার প্রেমে যেন মশগুল হয়ে যায়। আমার নবীর যে চেহারা দেখে গো, সে যেন পাগল পারা হয়ে যায়। আমার নবীর যে চেহারা দেখে গো, একবার যে দেখে গো, সে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। যেমন হযরত
হজরতে বেলাল এই খবরখানা শুনেছে বাবা। হজরতের বেলালের যেন ভিতরখানা আপনার যেন ঢেউ খেলতে আরম্ভ করলো, নবী নবী যেন ঢেউ খেলতে আরম্ভ করলো। আমার দিনের নবীকে আমি যেন দেখবো, কোথায় যাব গো। কিন্তু মাইয়া বাড়িতে যেন কাজকর্ম করতেছিল। হজরতে বেলাল আপনার মাঠে চলে যেত বাবা গো, আপনার যেন ছাগল চড়াতে চলে যেত, দুম্বা চড়াতে চলে যেত বাবা। আমার নবী মুস্তাফা একদিন সাহাবাদেরকে নিয়ে বাবা গো আপনার যেন আলোচনা করতে আছে, দিন ইসলামের আলোচনা করতে আছে, মাসলা মাসাইলের আলোচনা করতে আছে বাবা গো। আমার নবী মুস্তাফা যেন বুঝাচ্ছে গো। এইদিকে হজরতে বেলাল বাবা গো বাড়ি থেকে যেন উমাইয়ার কাছে ছুটি নিয়ে আপনার যেন ময়দানের দিকে বেরিয়ে গেল। ও গো মা, এইদিকে উমাইয়া ছুটি দিবে না। হযরতে বেলাল কোনো তাল বাহানা করে বাবা আপনার বেরিয়ে গেল। যেমনই ময়দানের দিক গেল গো, দূর থেকে দেখে হযরতে বেলাল আমার নবী মুস্তাফাকে মধ্যখানে রেখে গো সাহাবা একরামগণ যেন বাবা আপনার যেন নবীর কথা শুনতে আছে, রাসূলের পাকের কথা শুনতে আছে গো। সবার মুখে শুনে হযরতে বেলাল বলতে আছে, শোনো আমার বন্ধুর মুখের জবান দিয়ে যদি কোরআনের আওয়াজ যদি এত সুন্দর লাগে, আমার নবী যদি একবার পড়ে গো না জানি কত সুন্দর লাগবে। আমার নবী যদি পড়ে গো কতই না সুন্দর লাগবে। এইদিকে হযরতে বেলাল যেন তোর মারতে মারতে গিয়ে আমার নবী মুস্তাফার কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ। বলতাছে বেলাল বলো বলো কি কারণে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার কথাখানা যখনই শুনলাম ইয়া রাসূলুল্লাহ আমি যেন স্থির হয়ে থাকতে পারলাম না। আমি হযরতে বেলাল যেন গো ছুটে আপনার কাছে চলে আসলাম। আমার নবী বলতে আছে বেলাল তুমি যে কারণে এসেছো বেলাল, কলমা পড়তে এসেছো বেলাল। ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বুঝতে পেরেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে আছে বেলাল রে, যদি তুমি কলমা খানি পড়ো বেলাল তবে তোমার উপরে অত্যাচার হবে বেলাল। বেলাল গো যদি কলমা খানি পড়ে না উমাইয়া তোমাকে কষ্ট দিবে, না না কলমা খানি পড়িও না। আমার নবী মুস্তাফা বলতে আছে, কিন্তু বেলালের মন মানে না। বেলাল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা খানি পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে জানা কলমা খানি পড়াচ্ছে। পড়ো বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল বাবা কলমা খানি পড়ে মুসলমান হয়ে গেল বাবা গো। শুনেছেন রাত্রির বেলা ওগো আমার আব্বাজিরা, হযরতে বেলাল এইদিকে কলমা খানি পড়ে নিয়েছে। আমার নবী মুস্তাফা যেন বলতে আছে বেলাল তুমি যতক্ষণ পর্যন্ত গোলাম অবস্থায় থাকবে বেলাল ততক্ষণ পর্যন্ত তুমি কাউকে জানাবে না। যদি জানিয়ে দাও বেলাল তবে তোমার উপরে অত্যাচার হবে বেলাল। এইদিকে হযরতে বেলালে হাবসি বাবা গো আপনারা জানো ওই আমার উমাইয়ার বাড়ির দিকে যাচ্ছে গো। যেমনই উমাইয়ার বাড়ির দিকে গেছে গো হযরতে বেলালের মন খানা মানে না। আল্লাহ গো এতদিন আমরা যে বুত পূজাগুলো করেছিলাম এইগুলো সব আমরা ভুল করেছিলাম, এইগুলো আমরা যেন পাপের কাজ করেছিলাম। ওই যেন কাবা ঘরে 360 খানি বুত পূজা ছিল বাবা, ওই যেন মূর্তিগুলো ছিল বাবা গো। এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উমাইয়ার বাড়ি থেকে বাবা গো আপনার বাইরের দিকে চলে গেল, কাবা ঘরের দিকে চলে গেল। আর কাবা ঘরে যেমনই গেছে গো কাবা ঘরে গিয়ে বলতে আছে ওরে ওরে মূর্তিরা শোনো রে, তুমি কাউরির ক্ষতি করতে পারবে না, না তুমি কাউরির উপকার করতে পারবে। তোমাকে যদি কেউ থুক দিয়ে দেয় তুমি কাউকে থুক দিতে পারবে না রে, পারবে না। তোমাকে যে মানবে সে পাপের কাজ করবে। এই কথা চলছে গো পার্শ্বে দিয়ে হযরতে পার্শ্বে
দিয়ে বাবা গো উমাইয়া ছিল বাবা, উমাইয়ার সঙ্গে ওই জালিম আবু জেহেল যেন তার সঙ্গে ঘোরাঘুরি করছিল বাবা। এইদিকে উমাইয়াকে বলতে আছে, উমাইয়া একটা শব্দ পাওয়া যায়, উমাইয়া কি শব্দ বলো না। বলতে আছে উমাইয়া দেখো রে দেখো দেখো, এই কাবা ঘরের ভিতরে মানুষের আওয়াজ যেন পাওয়া যায়, কান লাগিয়ে শুনে গো তো যেন তাদের মূর্তির ব্যাপারে উল্টা পাল্টা যেন কে কথা বলতে আছে। আবু জেহেল বলতে আছে, তবে একবার দেখো কে উল্টা পাল্টা কথা বলতে আছে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার একটা গেট দিয়ে বেরিয়ে গেলেন। আবু জেহেল ঘুরে দেখতে যাবে, যেন দেখতে পেলেন না, দূর থেকে যেন সন্দেহ হয়ে গেল। দূর থেকে দেখতে পেল হযরতে যেন আপনার বেলাল এই কথাটা বলেছে। যেমনই এই কথা বলেছে বাড়ির দিকে রওনা হয়েছে বাবা। মালিকে মেজাজি যেন বাবা আজ আপনার যেন উমাইয়া বাড়িতে ডাক দিচ্ছে, বেলাল ও গো বেলাল একটা কথা বলো। বেলাল কি কথা বলেন গো আমার মালিক। বেলাল রে তুমি একটা কথা বলো, কাবা ঘরে তুমি কি কথা বলছিলে? বলে হ্যাঁ আমি কথা বলছিলাম। বেলাল রে তুমি কি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো? হাই রে বেলাল সাহাবী রাসূলের কেমন ছিলেন বাবা, জান চলে যেত তবুও ভালো বাবা, কিন্তু মিথ্যা কথা বলতো না। মিথ্যা কথা বলেছে তারা, আর আমরা তো একদম 100টার ভিতরে 99টা মিথ্যে বলি। কেমন? হযরত ফোন করেছে, হযরত কাহা হে আপ? তো আমি কি বলছি, আছি রায়গঞ্জে। তো বলছি আমি এই চলে আসলাম আপনাদের আলোয়ালি রোডে, বলছি কি না? তো এই দেখেন কেমন ইমানি জজবা ছিল তাদের। ইমানি জজবা শুনুন বিরাদার দোস্ত বন্ধুগণ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কত কষ্ট করেছিলেন মা। যেমনই বেলাল এই কথা উমাইয়াকে বলেছে, ও গো উমাইয়া আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। যেমনই কলমা পড়ে কথা শুনেছে উমাইয়া বলতে আছে, বেলাল তুমি কি জানো না যারা নবীর কলমা পড়ে তাদেরকে প্রচুর শাস্তি দেওয়া হয়? বেলাল বলতে আছে, শোনো গো আমি সবই কিছু জেনে শুনে করেছি, তবুও কিন্তু ভালো। কিন্তু বাবা উমাইয়া বলতে আছে, বেলাল আমি তোমার মালিক বলতে আছি, তুমি আমার গোলাম। শোনো গো আমি তোমার মালিক বলি, ও বেলাল শোনো রে বেলাল আমি তোমার মালিক বলি, তুমি যেন কলমা খানা ছেড়ে দাও। বেলাল বেলাল বলতে আছে, উমাইয়া আমাকে যত জ্বালা যন্ত্রণা দাও না উমাইয়া, কিন্তু নবীর কলমা আমি ছেড়ে কখনো দেব না, আমি নবীর কলমা ছাড়তে পারবো না। যেমনই বাবা গো এই কথা বলেছেন উমাইয়া যেন বলতে আছে, কে কোথায় আছো রে? এই বেলাল এইভাবে শুনবে না, বেলালকে শাস্তি দিতে হবে। কিভাবে শাস্তি দিবে বাবা গো? যেন বলতে আছে, শোনো রে এই বেলালের খাওয়া দাওয়া বন্ধ করে দাও, অন্ধকার ঘরে যেন ভরে দাও। এই বেলালকে কেন কোনো কিছু খাওয়ার দিতে হবে না। যখন খিদার জ্বালাতে পেটটা যার চলতে লাগবে গো, তখন বেলাল বলতে থাকবে, ওগো আমার মালিক আমি কলমা খানা ছেড়ে দিব। বাবা গো রাত্রে সন্ধ্যার সময় অন্ধকার ঘরে ভরলো বাবা গো, খাওয়া দাওয়া কিছু দিল না। সকালে যেমনই হয়েছে আবু জেহেল বলতে আছে, উমাইয়া এবার বের করে দেখো, মনে হয় কলমা খানি ছেড়ে দিবে। এইদিকে হযরতে বেলালকে বাবা আপনার যেমনই বের করেছে গো মা, ও গো বাপজিরাই আমার, যেমনই হযরতে বেলালকে বের করেছে গো, সঙ্গে সঙ্গে বের করার পরে বেলালকে বলতে আছে, বেলাল তোমার কি খিদা লাগেনি? বেলাল বলছে খিদা তো লেগেছে।
বলছে বেলাল শোনো রে, যখন খিদা লেগেছে খাওয়ার দিব, তবে নবী নবী ভুলে যাওয়া। হযরতে বেলাল বলেছিল উমাইয়া আমাকে একটা দিন কেন, আমাকে যদি সারা বছর যদি না খেতে দাও তবুও আমি নবীর কলমা ছাড়ব না। হযরতে বেলাল বলতে আছে ও গো উমাইয়া আমাকে যত বড় শাস্তি দাও গো উমাইয়া, আমি জানো নবীর কলমা ছাড়বো না। এইদিকে বাবা গো উমাইয়া বলছে শোনো রে, কে কোথায় আছো শোনো, একটা চাবুক নিয়ে আসো রে, চাবুক নিয়ে আসো। বাবা গো দেখেন ইসলাম কি জিনিস বাবা গো, সাহাবিয়ে রাসূলেরা কত কষ্ট করেছিল বাবা গো। এইদিকে উমাইয়া আপনার চাবুকখানা নিয়ে আসিল, আরে চাবুকখানা যেমন নিয়ে এসেছে, বল বেলাল বল তুই কলমা ছাড়বি কিনা বল। বেলাল বলতে আছে উমাইয়া আমি শতবার বলতে আছি কলমা ছাড়বো না। চাবুকখানা উঠালছে গম্মা, এমন জোরে মেরেছে পিঠে বাবা, যেন পিঠের চামড়া যেন উঠে গেছে গো। উমাইয়া বলতে আছে ওরে বেলাল কলমা যখন ছাড়বি না, যে পোশাকটা পরে আছি পোশাকটা আমাদের দেওয়া, ওই পোশাকটা দিয়ে তেরে বেলাল। বেলাল যেন দিয়ে দিল বাবা গো, যেন বেলাল ওই কালো বেলাল বাবা গো আপনার যেন নবীর রাসূল সাহাবিয়ে রাসূল বাবা গো। ওই বেলাল বলতে আছে আমাকে যদি মেরে ফেলে দেন তবু আমি নবীর কলমা ছাড়বো না। এত মারে তবুও নবীর কলমা ছাড়ে না। এইদিকে বাবা গো কত কথা বলবো গম্মা, এইদিকে বেলালকে বাবা চাবুক মারার পরে যেন বাবা মরুভূমির বালিতে, যে বালি এত গরম, যদি চাউল ফেলা হয়, চাউল বুঝেন, চাউল যদি ফেলা হয় বাবা তবে আপনার মুড়িতে পরিবর্তন হয়ে যাবে, মুড়ি যেন হয়ে যাবে বাবা গো। ওই যেন বেলালকে সেই গরম মরুভূমির বালিতে বাবা শরীরে কোনো পোশাক নাই গম্মা, এইদিকে বেলালকে যেন আপনার শুয়ে দিয়েছে বাবা। আর যেন বলতে আছে কে কোথায় আছো রে, তাড়াতাড়ি করে বেলালের পা দুখানা দড়ি বেঁধে দাও গো, পা দুখানায় দড়ি বেঁধে দাও, আর পা দুখানায় দড়ি বেঁধে যেন তাকে টানতে আরম্ভ করো গো। সেই দিকে বাবা হযরতে বেলালকে যেন বাবা পা দুখানে দড়ি বাঁধা হয়েছে, আর যেন বলতে আছে বেলাল এখনো সময় আছে কলমা খানি ছেড়ে দাও, ওরে বেলাল এখনো সময় আছে কলমা খানি ছেড়ে দাও। বেলাল কোনো মতে কলমা ছাড়ে না বাবা গো। এইদিকে বাবা যেন উমাইয়া অর্ডার করলো কে কোথায় আছো রে, পাথর নিয়ে আসো, পাথর নিয়ে আসো। একখানা নয় দুইখানা পাথর চাপিয়ে দাও তার বুকের উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাবা গো নবী নবী বলতে আছে বাবা, এইদিকে উমাইয়া যেন অর্ডার হয়ে গেল। উমাইয়া জালিম উমাইয়া বেলালের কষ্ট বুঝলো না রে, এইদিকে বেলালকে যেন শুয়ে দিয়েছে বাবা, আরে যেন দুইখানা পাথর দিয়ে দিয়েছে গম্মা। এত কষ্ট বুকের উপরে পাথর দিয়েছে, মনে হয় শ্বাসখানা নিতে পারছে না, মনে হয় শ্বাসখানা বন্ধ হয়ে যাচ্ছে গো। বেলাল বলতে আছে উমাইয়া আমাকে ছেড়ে দাও। উমাইয়া বলতে তোমাকে ছেড়ে দিব, তবে বলো নবীর কলমা খানি তুমি ছেড়ে দাওয়া। হযরত বেলাল বলেছিল শোনো গো, যদি ওই পাহাড়খানা আমার বুকের উপরে যদি চড়িয়ে দাও, আর যতক্ষণ পর্যন্ত আমি বেলাল জিন্দা থাকিব আমি নবীর কলমা ছেড়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর কলমা ছেড়ে দেব না। হযরতে বেলাল নবী পাকের জন্য জান দিচ্ছে, আর একটাই কথা মুখ দিয়ে বলছে আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকিব আমি একা গো নবী, থাকিব আমি একা। মহব্বতে বলুন
আছেন, নবীকে মোহাব্বত করেন। আমি আজকে এই গ্রামের নামটা কি আছে, হাসকারি, এই হাসকারিতে আমি দেখতে চাই। আপনাদেরকে বলবো না যে নিজের জীবন খানা দেন, আপনাদেরকে বলবো না মরুভূমির ময়দানে গিয়ে গড়াগড়ি করেন। আজকে এই হাসকারিতে আমি দেখতে চাই 5 জন বাবাকে আমার 1000টি করে টাকা আছে। এই নবীর মোহব্বতে যে বেলালের পিঠে বল্লম মারা হয়েছিল, যে বেলালকে শরীরের জামা পোশাক যা ছিল খুলে নিয়েছিল, সে বেলালকে খরিদ করে নিয়েছিল একজন গোলাম। একজন গোলাম হয়ে গোলামকে খরিদ করছে। আজ আমরা কেমন মুসলমান যে নবীর উম্মত হয়ে নবী পাককে চিনতে পারলাম না। হাই মুসলমান, আমি আপনাদের কাছে বলবো না আপনাদের অট্টালিকা দেন, আপনাদেরকে বলবো না আপনাদের বাড়িটা দেন। 5 জন বাপ আমার নাই, 5 জন বাপ, যে একজন বাপ আমার বলবে আমি নবী পাককে ভালোবাসি, আমার মাকে ভালোবেসে মাওলানা সাহেব আমি 1000 টাকা দিলাম, নাই। একজন অবশ্যই হবে মায়েদের দিক দিয়ে, মায়েদের দিকে 500টি করে টাকা হবে। মা 5 জন মা আমার 500টি টাকা। এদিকে কমিটি ভাই নাই, যান একটু এদিকে যান, একটু এদিকে যান। আর এদিকে একজন বাপ আমার নাই, খুব কষ্টের কাহিনী আছে ভাই, আসেন চটচট করে, রাত অনেক হয়ে গেছে। হ্যাঁ, জলসাও শেষ করে দেবো, আবার কালকে আমাকে কলকাতা যেতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আর স্ত্রী মানে তারা দুজন জান্নাতে যাবে হযরত একসঙ্গে। বলছে আমার স্বামী যখন দিয়েছে আমি কেন ফাঁকা থাকি? এদিকে বিড়ি বাঁধা চলে না, চলে না নাকি? আমাদের ওইদিকে চলে, কাজ কর্ম করে নাকি? তো কই মা বোন গো, তোমরা কাজ কর্ম যতই করো না, আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। সুবহানাল্লাহ। দেখেন 2 জন হয়ে গেল ভাই, 2 জন হলো। আপনাদের দিল থেকে কি 1000 টাকা বের হয় না? আহ, এতটাই নবীকে ভালোবাসেন, করছে নাকি দেরিতে নাকি? মুলির সাহেব একটু বলেন আগে, তারপরে বলবো ইনশাআল্লাহ বলবো। আমি 5টা কলম চেয়েছি ভাই, 5টা কলম। দুঃখের ঘটনা রয়েছে ভাই এই জায়গাতে। আজকে আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায়, 105 দিলেন। আচ্ছা, আমার মা চেয়েছিলাম 5, জরিনা খাতুন 105 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ সে আশাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দিলেন? জয়নাল আবেদিন আপনার বাড়িতে ছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, ও দিল। আচ্ছা, তো একজন হয়েছে। কই কই কোথায় গেছে? আসে এখানে আসেনি? ও তো শুনেন, আপনি শুনেন, ভাগেন না। একটু আধার কার্ডটা হাতের লিঙ্কটা মিলান না একটু, হাতের লিঙ্কটা মিলান। এরে বাপ রে, সেই একদম হযরত মিলে গেছে। তো 1000 চেয়েছিলাম, বেটা বলছে আব্বু 2টা ফটফটি না চটপটি কি বলেন নিয়ে আসেন। তো 1 প্লেটই আনবে না 2 প্লেট আনবে? যখন আবদার করেছে 1000 আর 500 টাকা আবদার করেছে, হবে না? আর 500 টাকা দিবেন? নারে তাকবীর, নারে রিসালাত। দাদার নাম কি আপনার? গো হাসির রহমান। হাসির রহমান ভাই আমার 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইদিকে জিয়াউন না কি নাম, 1000 টাকা দান করেছে ভাই আমার, এখানে নাই, অপর হাতে দিয়ে পাঠাচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত। ছেলেদের দিক থেকে 2টা আর মেয়েদের দিক থেকে 2টা। হ্যাঁ, তো 500 দিল, আরেকজন 500। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এখন গেল জরিনা খাতুন, জরিনা 105। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এদিকে মেয়েদের 2টা হয়েছে আর ছেলেদের 2টা হয়েছে, আর 3টা ভাই। আসুন তাড়াতাড়ি করে আসুন, একবার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
আলে মুহাম্মদ। নাই আমার মা বোনেরা, নাই আমার আব্বাজিরা, অবশ্যই আসুন চটচট করে। কে ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে। রাতের ঘুমকে হারাম করে চ্যাটিং করে যায়, অবৈধ কাজে যুবক লিপ্ত হয়ে যায়। একজন মা আমার 1000 টাকা জোসমিনা, নারে তাকবীর নারে রিসালাত। একজন মা আমার জোসমিনা খাতুন নামে, ওর স্বামী মারা গেছে, স্বামীর নামে দোয়া করতে বলেছে, সবারই নামে দোয়া হবে। হযরতগণ বসে আছে, কারণ যেই জায়গাতে 40 জন হয়ে যায়, কতজন? 40 জন, ওই জায়গার দোয়াটা অবশ্যই কবুল হবে। এখানে 40 এর বেশি নাই ভাই, অবশ্যই বেশি আছে। তো আজকের মাহফিলে দোয়া কবুল হবে, কারণ আমি যদি গুনাহগার হই, হযরত নেককার হতে পারে, এ হযরত নেককার হতে পারে। কে নেককার আছে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা কার হাত যে পছন্দ করবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। সুবহানাল্লাহ। তো এটা কে দিল? উনি দিল নাকি? উনি আবার দেখেন 1100 টাকা দিয়েছে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মায়ের দিল খুবই ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ফোন আজকে মানুষ কেন নাই? নতুন বাস্তবে গজল এটা ব্রাদার। তো মানুষ কেন নয় জানেন? আজকে ভাবছে বক্তার নাম কি, যখন বলে দিল বক্তার নাম গোলাম মুস্তফা কাদরি, যখন বললো মোবাইলে সার্চ করে নিল, দেখছে বাড়িতে, আর রাত 12টা বাজছে তবু ঘুমায় না, কারণ চ্যাটিং চলছে। কই বলতে আছে কে রাতের ঘুমকে হারাম করে চ্যাটিং করে যায়, অবৈধ কাজে যুবক লিপ্ত হয়ে যায়, আর ইবাদত লাগে না ভালো, ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে। সাজানো গোছানো কত সুখের গো সংসার, মোবাইলের কারণে আজ ভাঙলো গো সংসার। ভাঙছে কিনা ভাই? কেমন করে? নতুন বিবাহ হয়েছে গো, আর বলতে আছে নতুন বিবাহ হওয়ার পরে যুবক ভাইয়েরা আমার যখন বিদেশে যায় কিনা ভাই, যাই বিদেশে যাই, তো তার স্ত্রী বলছে এ খালা কথা বুঝতে পারছো? পারছো কে? পারছে? আমার আব্বারা পারছেন? হাত দেখান তো ইশারা যে পারছি সবাই, তাহলে বুঝবো যে সবাই যদি বুঝতে পারেন তাহলে হাত তুলেন একটু। মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তো নতুন বিবাহ হয়েছে, শুনুন এই গজলে বাস্তবে কিছু মিল আছে। তো নতুন বিবাহ হওয়ার পরে স্বামীকে বলছে স্বামী আপনি যখন বিদেশে যাবেন তো আমাকে একটা মোবাইল দিয়ে যান, একটা মোবাইল দিয়ে যান। তো স্বামী বলছে হারে বিবি আমি খেটে খাই, তোমাকে দিয়ে যাই, আবার মোবাইল কোথায় পাবো? তো যে নিয়ে যায় আমাদের ওই যে ঠিকাদার বলে, মালিক ঠিকাদার। তো বলছে বিবি বলছে স্বামী গো ওই ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে নেন। তো টাকা নিয়ে মোবাইল আনছে, ছোট্ট মোবাইল। তো বিবি চলবে না। বলছে কি চলবে? বলছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড চলবে। বলছে বিবি কেন? বলছে স্বামী গো আগের যুগ নাই, অডিও কলে কথা বলে মন ভরে না, ভিডিও কলে কথা বলবো। আছে না? হযরত কি বলেছেন যে এক কোরআনের কথা বলেছেন, এক জুবান বলেছে কিনা? তো আমাদের চরিত্রটাকে যদি ঠিক রাখতে পারি তবে আমাদের জন্য জান্নাত ইন্তজার করছে নাকি? তো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো বলতে আছে স্বামী গো অডিও কলে কথা বলে মন ভরে না, ভিডিও কলে। বেরাদার বাস্তব ঘটনা বাবা গো, স্বামী যখন আপনার নতুন বউকে নিয়ে আসলো, স্বামী যখন বিদেশে গেল গো, বিদেশে গিয়ে আপনার কিছুদিন ফোনে কথা হচ্ছে, তারপরে বাবা একটা ফেসবুক নাম আছে, আছে না ভাই? আছে আছে, ফেসবুক নাম। তো
তো ফেসবুক খুলেছে, তো যখন পুরি খেতে যান আব্বাজি, যখন পুরি খেতে যান তরকারি ফ্রি পান কিনা? তো ফেসবুকের সঙ্গে একটা ফ্রি কি আছে, মেসেঞ্জার। এই মেসেঞ্জারে ঢুকেছে, তো ওই যেমন হবে তেমন হক দেখতে একটা নায়িকার ছবি দিয়ে দিয়েছে। তো এই ভাবছে কত নাই সুন্দর আছে, এই ভাই ছবি দেখে কিন্তু তার সঙ্গে চ্যাটিং শুরু হয়েছে। আজকাল চ্যাটিং শুরু করতে করতে এদিকে স্বামী গেল চইলে, আর এদিকে নতুন একদম ধরে নিল। এই ভিডিও কলে কথা বলতে বলতে বলছে তোমার বিয়ে হয়েছে? তো দেখেন সব মেয়ে না, কিছু কিছু তো বলছে আমার রেজিস্ট্রি হয়েছে এখনো নিয়ে যাই, রেজিস্ট্রি হয়েছে নিয়ে যায়নি। তো বলছে যখন নিয়ে যায়নি চলো, কাজীও আছে মুলবিও আছে, হ্যাঁ রেকর্ড চড়েনি। তো এই দিকে ভাই সকালের বেলা নাম শুনছে উমুকের মেয়ে উমুকের ছেলের সঙ্গে চলে গেছে। কাকে ধরবে, মুলবি সাহেবকে আর মরল সর্দারকে? কেমন করে বিয়ে পড়ালেন আপনারা, চলে গেল। তো বেরাদার, 3 নম্বর হাসকারি প্রধান হামিদুর রহমান 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, 2000 টাকার দাতা, ভালো মায়ের ভালো বেটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আজকে দেখেন এই দান আপনার কোনোদিন বিফল হবে না, এই দান আপনার কোনোদিন নষ্ট হবে না, এই দান আপনার কোনোদিন পচে যাবে না, এই দান আপনার দান থেকে যাবে, সুবহানাল্লাহ। এদিকে একজন বোন আমার কত দিয়েছে, 200 টাকা দিয়েছে, চেয়েছিলাম 500, জুটেছে 200। মা আমি আপনাদেরকে জবরদস্তি করব না মা, যে 500 চেয়েছি তাই 500 দিতে হবে। আমি মালদা থেকে, আমি ফারাক্কা থেকে এসেছি আজকে আপনাদের কাছে, কারণ আমাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন না। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আপনারা দিবেন আপনাদের কবরস্থানে কাজে লাগবে, আপনারা দিবেন আপনাদের মসজিদে কাজে লাগবে। তাই আমার মা বোনদেরকে বলবো যে 500 টাকা করে চেয়েছি তাই বলে 500 দিবেন না। আব্বাদেরকে বলবো যে 1000 টাকা চেয়েছি তাই বলে 1000 দিতে হবে। আপনার যতটুকু সমর্থন থাকে আপনি দিয়ে অংশগ্রহণ করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু কটা হলো, 4টা হয়ে গেছে নাকি? আর একটা ভাই নাই আমার, একটা বাবজি নাই আমার। মায়েদের দিকে কয়টা আছে? মায়েদের দিকে 3টা হয়েছে মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। তো 510 দিয়ে দিল আমার, হ্যাঁ 511 আছে। ওই হযরত মাওলানা শহীদুর রহমানের বোন, নারে তাকবীর নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কমিটির লোক কই গো, আমার খালারা উঠে আসছে। নাজমা বেগম 200 টাকা দিয়ে, নারে তাকবীর নারে রিসালাত। কমিটি ভাইরা যদি থাকেন আসেন, আমার খালাদের দিকে একটু যান, তার এখানে দিবে। আচ্ছা সুবহানাল্লাহ। যাই হোক হযরত, জানি না কিরকম সিস্টেম কোন দিকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই দু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, বলছে বিবি, তো বিবি আর নেই, আউট। এই কারণে সুন্দর সংসার শ্বশুর ভাবছে যে আমার বৌমা আসলো তো সংসারটাকে গোছিয়ে নিয়ে থাকবো। স্বামী বিদেশে গেল তো সংসার ভাঙছে এই মোবাইলে। এই মোবাইল যদি না হতো তো এই মোবাইল আবার কারোর জন্য ভালো, আবার কারোর জন্য খারাপ। কারণ নিয়াত যদি ঠিক থাকে তবে সবই ভালো। এই কারণে বলতে আছে, সাজানো গোছানো কত সুখের গো সংসার, মোবাইলের কারণে আজ ভাঙলো গো সংসার। আর ইবাদত লাগে না ভালো, ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে। সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, তবুও যুবক যুবতীরা পারোয়া করে নাই। কি ছোট্ট বাচ্চা হচ্ছে হাজরা? আচ্ছা আচ্ছা ধরছি, আচ্ছা ডাকছি হাজরা, ডাকছি। 1000 টাকা নাই, একটা কলম দেখতে চাইছি। আচ্ছা একটা কলম দেন, তারপরে আগাবো। একটা কলম আর আশা আছে। এই যে মনে হয় এদিকে ভাইয়েরা চলে আসছে মনে হয়, আছে কি গো? দিবে না? সুবহান। আচ্ছা আচ্ছা কই, এই যে নাম বলে দিয়েছে, কিন্তু নাম বলে দিয়েছে, সুবহানাল্লাহ। আচ্ছা এই গজলটা শেষ করে হাতা। আচ্ছা আচ্ছা তাহলে বেশি করে ধরতে হবে হাজরা, 1000।
বাপরে হযরতের ময়া দয়া আছে গো, সুবহানাল্লাহ। আপনার ভালোবাসে দেখেন, আমি বেশি ধরতাম কিন্তু হযরত বলছে 1000 টাকায় চলবে। তো শফিক বুঝেন ছোট্ট ছেলে হয়েছে ভাই, তো বলছে মা আমি গজল শুনবো না। কারণ আজকাল হেদায়েত নাই কেন, আমাদের ভিতরে শান্তি নাই কেন হযরত? কারণ ছোটতে রাসূলুল্লাহর স্টেজে বলতে হয় না, কিন্তু যুগ হিসাবে বলতে হচ্ছে কি, ছোটতে গান দিচ্ছে কি সাথিয়া বিন তেরে দিল মানে না, আর বড় হয়ে বলছে কিয়া কাহু কুছ জানে না। দেখতে এসেছে তো বলছে কালমাটা পড়ো, তো বাপে হুঁরা দিচ্ছে আর বলছে বেটা পড়, আলহামদুলিল্লাহ পড়তে পারিস না। তো বাপও তো জানে না। মাদ্রাসা আছে, মাদ্রাসাতে ছেলেদেরকে পাঠান, মাদ্রাসাতে আপনি যান, কারণ শিক্ষার কোনো বয়স নাই। মায়ের গর্ভ থেকে নিয়ে যতদিন পর্যন্ত কবরে না যাবেন শিক্ষার শেষ নাই। ব্রাদার দোস্ত বন্ধুগণ বলতেছিলাম, তো শফিক ছোট ছেলে কান্না থামে না, বলছে মা শফিক দেখবো। আর শফিকেরা এখন ছোট ছোট ছেলেরা বলছে মা বিয়ে করব। নাটকে বলছে কিনা, এই দেখেন যুগ খারাপ হচ্ছে। আর যুগ খারাপ হয়ে ভাই ওরা বলছে সেলফি তুলতে যাবে, এইদিকে আসছে ট্রেন, এইদিকে মা বোনেরা এইদিকে বেপর্দা হয়ে আপনার ছবি তুলছে যে ভাইরাল হওয়ার জন্য। এইদিকে আসছে ট্রেন আর এইদিকে হরেন না শুনতে পেয়ে মারলো। যেমনই মেরেছে তো দুনিয়াতে নাই, দুনিয়াতে চলে গেল। কই বলতে আছে সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, তবুও যুবক যুবতীরা পরোয়া করে না। কেন? ভাইরাল হওয়ার ভাইরাল হওয়ার ভাইরাল হওয়ার রিংটন শুধু বাজে গো তার মনে, ভাইরাল হওয়ার রিংটন শুধু বাজে গো তার মনে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে। রিচার্জ ছাড়া শেষ ছন্দ শুনেন কি বলছে, রিচার্জ ছাড়া যেমন তোমার মোবাইল চলে না, আমল ছাড়া খোদা তোমায় চিনতে পারবে না। তাই গোলাম মুস্তফা বলে শোনো, গোলাম মুস্তফা বলে শোনো, যেতে হবে কবর দেশে। গোলাম মুস্তফা বলে শোনো, যেতে হবে কবর দেশে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে। আলাল ভাই যার নাম বলছিলেন, নারে তাকবীর নারে রিসালাত। আলাল ভাই আমার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার চটচট করে খালা আসবেন, এইদিকে একটু জীবনের দিকে যাই, তারপর বসেন না। শেষ করে দেবো, শেষ করে দেবো, বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা শুনবেন, একবার হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পুরা মাজমা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 মিনিট একটু বসুন বাবাগণ। হযরতে বেলাল এইদিকে বাবা কলমা খানে ছাড়লো না, কিন্তু বেলালের কষ্ট বাবা থামে না। উমাইয়া বলতে আছে বেলাল কলমা খানে ছেড়ে দাও রে বেলাল, আর যদি কলমা খানে ছেড়ে দাও তোমার শাস্তি হবে না। যেমনই বেলাল এই কথা শুনেছে গো, হযরতে বেলাল বলতে আছে শোনো উমাইয়া, আমার বুকের উপরে আজকে পাথর দিয়েছো, যদি পাহাড় খানা দিয়ে দাও তবুও বেলাল আজকে কলমা ছাড়বে না, ছাড়বে না। ও উমাইয়া কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, আমি মরে যাব গো কিন্তু নবী নবী আমি ভুলবো না। উমাইয়া বাবা গো
ওই যেন আপনার পায়ের উপরে পায়ে যেন দড়ি বেঁধে দিল গো মা। আর যেমনই পায়ে দড়ি বেঁধে নিয়েছে বেরাদার, ওই মক্কা নগরে কিছু লোকগুলোকে ডেকে বাবা গো, কাফেরদেরকে ডেকে বাবা গো, আপনার বেঈমানদেরকে ডেকে আপনার যেন বেলালের রশিখানা দিয়ে দিল। বলতে আছে শোনো রে, এই পা দুখানটাকে তোমরা ওই যেন মরুভূমির বালুতে দড়িয়ে নিয়ে বেড়াও রে বেরাদার। এইদিকে উমাইয়া যেমনই অর্ডার করেছে গো বাবা, হযরতে বেলাল আপনার জানো শরীরের দিকে তাকা যায় না গো, যে বেলাল এত যেন আপনার নবীর প্রেমিক ছিল গো, ওই বেলালের শরীরে যেন রক্তে রক্তান্ত হয়ে গেছে গো। বেলালের শরীরের দিকে দেখা যায় না, চামড়া গেল গুলো যেন উঠে গেছে গো বাবা। এইদিকে হযরতে বেলাল আপনার কান্না করতে আছে গো। এইদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার রাস্তা ধরে যেতেছিলেন বাবা গো। এইদিকে বেলালকে চতুর সাইডে ঘিরে যেন সবাই আঘাত করতে আছে। এইদিকে আবু বকর যেন আপনার যেন রাস্তা ধরে যেতেছিলেন গো, যেমনই রেখে গেছেন গো রাস্তা দিয়ে যেতে যেতে গো মা ও গো আব্বাজিরা, আবু বকর দূর থেকে দেখে গো, দূর থেকে দেখছে বাবা গো, যেমনই দূর থেকে দেখছে গো মা, আবু বকর ভাবলো আল্লাহ অত লোক কেন ওই জায়গাতে, আল্লাহ আমি এক পা দুই পা করে যাব, আরে জানো ওই জায়গাতে কি হচ্ছে দেখবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার এক পা দুই পা করে আগে বাড়াচ্ছেন বাবা, দেখছে গো অন্য কেউ নাই, নবীর আশিক যে কিছুদিন আগে নবীর কলমা পড়েছিল ওই বেলালকে কষ্ট দিচ্ছে। আইরে আবু বকর সিদ্দিক যেমনই এই দৃশ্যখানা দেখেছে বাবা, জানো নিজের চোখের পানি থামতে পারলেন না গো মা। আবু বকর সিদ্দিক বলতে আছে আল্লাহ ইয়া তো কেন কষ্ট হচ্ছে, আল্লাহ আল্লাহ গো আমি যেন বেলালের কষ্টখানা দেখতে পারি না। এই কথা বলতে বলতে বাবা হযরতে আবু বকর সিদ্দিক চলে গেলেন আমার দয়ার রাসূলের কাছে, আমার নবী পাকের কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে বাবা গো। ও গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার নবী দেখতে আছে গো। হযরত আবু বকর সিদ্দিক ছুটে আসছে গো, আমার নবী বলতে আছে আবু বকর গো বলো গো বলো আবু বকর, তোমাকে কেউ মক্কার লোক মেরেছে নাকি বলো, তোমাকে কেউ আঘাত দিয়েছে নাকি বলো। না ইয়া রাসূলুল্লাহ না ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ আঘাত দেয়নি, তবে আবু বকর তুমি কেন কান্না করছো বলো। বলতে আছে আবু বকর বলতে আছে শোনো, বলতে আবু বকর শোনেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যখন আমি ওই ময়দান ধরে যেতেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার একজন গোলাম ওই যে উমাইয়া রয়েছে, উমাইয়ার বাড়িতে একজন গোলাম ছিল, হযরতে বেলাল যেন ছিল বাবা। ওই বেলাল যে আপনার কলমা খানি পড়েছিল, ওই বেলাল আর বেলাল নাই, গোটা শরীরে যেন রক্ততে পরিণত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম হয়ে বলতে আছি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলো কি বলতে আছো। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার ইজাজত দিতেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই বেলালকে খরিদ করে নিয়ে আপনার কাছে নিয়ে আসতাম। একজন গোলামকে নিয়ে এসে রাসূলের পাকের কাছে দিতে চাইছে। আমরা কেমন গোলাম, ইমাম সাহেব চাইছে, আমি চাইছি, আমাদের দিল থেকে বের হয় না ভাই, আমাদের তো কষ্ট হয় না, কষ্ট হচ্ছে। আজকে ইমামে হোসেন পাক যদি চাইতো, ফোরাত নদীর পানি তাকে এতিল জানিয়েছিল হুজুর আপনি একবার বলুন ওই এজিদি কুত্তাকে বান করে সৈলব করে আমি ভাসিয়ে নিয়ে যাব। তো ইমামে হোসেনে বলেছিল পানি এতিল জানাবার কোনো জরুরত নাই, আমি ইমাম হোসেন শহীদ হবই বলে এসেছি। জোরে বলুন। কারণ 18,000 মাখলুকাত যদি একদিকে হয়ে যেত আর শেরে খোদার বেটা
মা ফাতেমা জান্নাতের রানীর বেটা যদি একদিকে হয়ে যেত, তবুও সেই দিন ইমামে হোসেনকে কেউ পারতো না মহব্বতে। বলুন, কিছু লোক মন্তব্য করে যে ইমাম হোসেন নিজের রাজত্ব বাঁচাতে পারলো না, এই কারণে শহীদ হয়েছিল। এটা ভুল। কারণ ইমাম হোসেন যদি চাইতো পুরা ফুরাত নদীর পানি নিজের দল বলকে পান করাতে পারতো মহব্বতে। বলুন সুবহানাল্লাহ। তাই আজকে বেলালের আবু বকর যেমন হযরতে বেলালকে কিনে নিছে, আপনাদের কাছে বলবো কত টাকা দিয়ে কিনে নিয়েছিল। শুনবেন যদি শুনেন তবে আপনাদের কাছে 2000 5000 চাইবো না, 500 টাকা করে চাইবো। আপনারা যে যা পারেন 500 টাকা করে একটু উঠে আসেন তো, আর আমার হাতে হাত দিয়ে বলেন মাওলানা সাহেব আজকে নবীর মহব্বতে, আজকে এই জালসা মহব্বতে, আলিম উলমার মহব্বতে আজকে স্টেজে আমি 500 টাকা দিয়ে গেলাম। ভাই নাই, একটা ভাই আমার 500 টাকা দিবে আজকে এই মায়ের মহব্বতে? নাই ভাই। হ্যাঁ সুবহানাল্লাহ। আমাদের মায়েদের দিকে সুবহানাল্লাহ। মা নাই 200 করে টাকা হবে না মা? বাপ যদিও হয় খারাপ, বাপের সেবা ছেড়ো না, বাপের সেবা ছেড়ো না। মা যদিও হয় খারাপ, মায়ের সেবা ছেড়ো না, মায়ের সেবা ছেড়ো না। আরে বাপ মায়ের পদ তলে, বাপ মায়ের পদ তলে জান্নাতের ঠিকানা। কে মা জননীর দিলে ব্যথা কেউ দিও না, ব্যথা কেউ দিও না। বাপ যদিও হয় খারাপ, বাপের তাজিম ছেড়ো না, বাপের তাজিম ছেড়ো না। মা যদিও হয় খারাপ, মায়ের সেবা ছেড়ো না। বাপ মাকে অমান্য করে, বাপ মাকে অমান্য করে এক পা আগে বেরো না। মা জননীর দিলে ব্যথা কেউ দিও না, ব্যথা কেউ দিও না। নাই আব্বা, এদিকে মায়েরা দিচ্ছে শুধু, আপনারা 500 করে টাকা চেয়েছি।